ভিডিও দেখার আগেই শিরোনাম থাম্বনেল দেখে আবার বেশি চেতামেতা গেলে হবে না। দেখে শেষ করতে হবে। বিশেষ করে একটা শ্রেণী আছে যারা আমার অপর পক্ষ আর কি, তাদের দেখে আবার নিচে ছ্যাদ করে উঠতে পারে। তো ছ্যাদ করে ওঠার আগে ভিডিও দেখে শেষ করে তারপরে মন্তব্য করতে হবে বা সিদ্ধান্ত নিতে হবে। প্রথম বিষয় হলো যে 2-3 দিন আগে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশে এসেছেন। সেখানে বেনাপোল সীমান্তে তাকে কিছু সাংবাদিক তারা প্রশ্ন করেছে। তাদের মধ্য থেকে একজন সাংবাদিক একটা প্রশ্ন করেছে। সেই প্রশ্নটা আমরা আগে শুনে তারপরে শুরু করি। আমরা ছোট্ট রাষ্ট্র, আপনারা আমাদের পাশে বৃহৎ শক্তি, আপনারা আমাদেরকে লালন পালন করছেন। আমাদের দুজনে মিলে 1971 সালে বাংলাদেশ থেকে কিছু তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে কিছু মহিলা আপনার ওই পারে গেছিল। এর মধ্যে সবাই না, কিছু মহিলা আবার ওইখানে দাদাদের সাথে লাগালাগিও করছে। হ্যাঁ, তো লাগালাগি ওই সময় তো ধরেন জিনিস প্রোটেকশন ছিল না, লাগায় আমাকে বাদায় নিয়ে আসছে। ওগুলি দেশে যখন আসে আইসে এই যে সব সাংবাদিক হয়েছে, এই যে প্রশ্ন করছে না, এই সাংবাদিক হয়েছিল গিয়ে এই ওই যে সময় মা লাগায় আসছিল, যে ওর মার লাগানোর ফসল হইলো এটা। তুই ইন্ডিয়ার তোর আব্বারে তুই কোশ্চেন করবি, তোর এত ভালো লাগে তোর মারে বোন রে ভাবি রে সবটি নিয়ে যা আবার লাগাইতে দে, আবারও লাগাইতে দে। তো লাগাইতে দিবি, তুই নিয়ে ওই পারে যা। এই দেশটা আমাদের, আমরা 92% আমাদের দেশ এটা। অতএব এইখানে তোর মারে লাগাক নাইলে ফাঁক করুক, যা মন চায় করুক, ওইটা এইখানে না, তুই ওইটারে মানে হালাল বানাইতে যাস না। ভাই এইসব কথাবার্তা যখন শুনি না, বুঝছেন, শরীরের রক্ত টকবক করতে থাকে। আপনারা তো মানে আমার কাছ থেকে খারাপ কথা শুনতে চান না, কিন্তু চিন্তা করতে পারেন একটা দেশের নাগরিক যারা এই গেল কয়টা দিন আগে তাদের তৈরি করা একটা ফ্যাসিস্ট এই দেশ থেকে এই দেশের মানুষ বিতরণ করেছে। এই গেল 2টা বছর আগে 2000 মানুষকে হত্যা করেছে এই ভারত। 21শে আগস্ট, সরি 25শে ফেব্রুয়ারি, মানে এই দেশের অনেক আলেমকে তারা জঙ্গি সাজায় মারলো। গেল 15টা বছর বাংলাদেশকে তছনছ করে ফেলছে। একজন সাবেক প্রেসিডেন্ট, তাকে ধরে নিয়ে জেল এই হাসপাতালের ভিতরে ঢুকে বলে যে সে অসুস্থ, তারা নির্বাচনে যাইতে হবে। যে এরশাদকে সরাসরি এরশাদ বলে দিয়েছে সেই কথা। এরকম একটা দেশের আমাদের চিরশত্রু, তাদের সাথে আমাদের এখনকার যেই সম্পর্ক তো সবকিছু জানে, ওর মারে লাগাইছে দেখে এখানে আনার পরে ওর বাপের ওই কোশ্চেন করে। চিন্তা করতে পারেন আপনি মাথা ঠান্ডা রাখবেন কিভাবে? তার এই প্রশ্নের প্রেক্ষিতে ওর বাপ ওর মারে যে লাগাইছে, ওর হাই কমিশনার আব্বা, ওর আব্বা আবার কি বলছে দেখেন। মনে হচ্ছে না যে আমি বাংলাদেশ এসেছি। একটা ক্রিকেট টিম যদি মিলেমিশে হয়ে যায় কি কত ভালো হবে। আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওটা 140 নয়, 60 অ্যাডেড, এখানটা 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে। বুঝেছো? আলাদা ভাবে আমি ভাবছি না, আমার মনে ওইটা ঢুকছেই না। দেখুন তো, হেঁটে চলে এলাম। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আসে। 2 ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। দেখেন, এই যে হাই কমিশনার এই কথাটা বলল, এই বক্তব্যটার জন্য এখন আপনি বলেন মানে ভারতকে কি বলা উচিত? তোর দেশের আকাশ বাতাস, তো পাকিস্তানের আর তোর দেশেরও তো আকাশ বাতাস, চীনেরও আকাশ বাতাস। এই জন্য চীন ওই দিক থেকে তোরা লাদাখ নিয়ে টান দেয়, ওইদিকে পাকিস্তান টান দেয় একদিক থেকে কাশ্মীরে, ওইদিকে মণিপুর টনিপুর, ওইদিকে পাঞ্জাবের লোকজনও আলাদা হয়ে যাচ্ছে। তো এই জন্যই তোর আকাশ বাতাস আলাদা দেখে সব খালি আলাদা হয়। খালি বাংলাদেশের আকাশ বাতাস তোর ভাল লাগে। বাংলাদেশে ও যেটা করেছে সেটা সরাসরি এই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, একটা দেশের বিরুদ্ধে সে কথা বলেছে। এটার জন্য তার বিচার হওয়া উচিত। এখন সেই বিচারের জন্য আপনি দায় দিবেন, মানে এই দায়িত্ব কারে দিবেন? মাল তো যেগুলি বসছে সব ইন্ডিয়ান মাল বসায় দিয়েছে তারেক রহমান। এখন এদের কাছে আপনি কি বিচার চাবেন? এদের কাছে বলেও তো লাভ নেই। তো যারা জুলাইতে আন্দোলন করেছেন, যারা গেল 15 বছর জীবন দিয়েছেন, যারা এই দেশকে ভারতের যে আগ্রাসন, সে আগ্রাসন থেকে মুক্ত রাখতে চান, তাদের কাছে বিচার দিলাম।
যে এই ব্যক্তি যে বক্তব্য দিয়েছে এই বক্তব্যের জন্য তার কি হওয়া উচিত, আপনারা যারা আছেন তারা এটা নিয়ে কি বলবেন, তা আপনাদের কি বক্তব্য সেটা আপনারা বলে দিন। এখন আমি আমারটা বলি আপনাদের। ধরেন আমরা যদি কিছু বলি না, কিছু বললেই তো তখন আবার আমাদের বলে আমরা নাকি খালি রাজাকার হয়ে গেছি, আমরা পাকিস্তানের পক্ষে কথা বলি। তো কিছু কিছু জিনিস আছে, যেমন যখন 9-10-এ পড়তাম টেবিলের সামনে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথের এরকম অনেকগুলো সূত্র ছিল। এই সূত্রগুলো আমার টেবিলের সামনে টানানো ছিল, মানে যেগুলো সারাক্ষণই লাগতো। এরকম অনেক সূত্র আছে, হঠাৎ করে অঙ্ক করছে একটা, তো আবার দেখতে হইলো। তো এরকম কিছু জিনিস আছে যেটা সারা জীবন আপনার খুব দরকার হয়। এরকম একটা সংজ্ঞা আপনাদেরকে আমি এখন শোনাবো। এই সংজ্ঞাটা আগেও শোনাইছি, আজকেও শোনাচ্ছি, সামনেও বিভিন্ন জায়গায় মনে করাই দিব। ধরেন রাজাকার বলে না ওরা, হ্যাঁ, তো এই রাজাকার যখন বলবে তখন একটা জায়গায় কিন্তু ইয়ে আছে, মানে আপনি নিরাপদে থাকবেন। সেগুলো কি মনে করেন আমি, আমার বাবা, আমার দাদা, চাচা, খালু, মামা, এরা সবাই মিলা ধরেন ওদের কথা অনুযায়ী 2 লক্ষ ওদের মা বোনরে লাগাইছে না পাকিস্তানিরা, তো এই 2 লক্ষ মা বোন এগুলোরে আমরা নিয়ে যায় ক্যাম্পে দিয়ে আসতাম। দিয়ে আসবো, ওগুলো লাগাইতো, জিনিস টিনিস সারা লাগাই দিত, লাগাই দিলে পেট বাইতে যাইতো আর বাচ্চা পয়দা হইতো। এই বাচ্চা পয়দা এগুলি কিন্তু এই যে এখন ধরেন সাংবাদিক টাংবাদিক এইরকম কোশ্চেন টোশ্চেন করে, আর অনেক দেখবেন ইন্ডিয়ান মালগুলো আছে, এগুলো সুন্দর করে ইন্ডিয়ার পক্ষে কথাবার্তা বলে। তো এখন 2 দিক থেকে আপনি বাইচে যাবেন এই সংজ্ঞা যদি ওদেরকে শোনাই দেন। সেটা হলো যে ওদেরকে আমরা পাকিস্তান ক্যাম্পে ঢুকাই দিয়েছে, ওদের মা বোন ভাবি টাবি ওগুলো লাগাইছে, এরপরে বাচ্চা পয়দা হওয়া, সেই বাচ্চা পয়দা এটা কি হলো, পাকিস্তানি বীজ। সেই পাকিস্তানি বীজ ওদের ঘরে। আপনি যদি রাজাকার হন আপনি কিন্তু বেঁচে গেলেন, কারণ আপনি তো রাজাকার, আপনি তো ওদের মা বোনদেরকে দিয়ে আসছেন, আপনার তো সমস্যা নেই। ওরা পাকিস্তানি বীজ। সো আমরা কথাবার্তা বললে যখন রাজাকার টাজাকার বললে আমরা কিন্তু একদম কষ্ট পাই না। যদি সিরিয়াসলি আপনি ডিবেট করতে চান তাহলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান এক হয়ে যাওয়া উচিত। এই 2 দেশ আলাদা থাকার কোনো দরকার নেই, কারণ এই 2 দেশ আলাদা হয়ে 2 দেশেরই ক্ষতি হয়েছে। আমরা আজ থেকে, মানে কথার কথা রাগ করে বলছি না, কিন্তু আজ থেকে 55 বছর আগে আমরা স্বাধীন হয়েছে। এই 55টা বছরে আমাদের এই দেশে পাকিস্তান যা ডেভেলপমেন্ট করে দিয়ে গেছিল সেগুলো কমেছে, কোনো কিছু বাড়ে নাই। এক ঢাকা মেডিকেল ছাড়া বাংলাদেশে যত মেডিকেল আছে সব পাকিস্তানের তৈরি। আপনি সার্চ দেন, পিজি হাসপাতাল লেখেন, আপনি এই মিটফোর্ড হাসপাতাল লেখেন, কিছু কিছু হাসপাতালের নাম চেঞ্জ করেছে, যেমন পিজি হাসপাতালের নাম চেঞ্জ করা হয়েছে, সিলেট ওসমানীর নাম চেঞ্জ করা হয়েছে, বিভিন্ন হাসপাতালের নাম চেঞ্জ করেছে, কিন্তু আপনি ময়মনসিংহ মেডিকেল বলেন, রংপুর মেডিকেল বলেন, চিটাং মেডিকেল বলেন, মিটফোর্ড মেডিকেল বলেন, যত মেডিকেল আছে সব পাকিস্তান তৈরি করে দিয়ে গিয়েছে। বাংলাদেশের আপনি হাইওয়ে লেখেন, সার্চ দেন, ঢাকা চিটাং হাইওয়ে, ঢাকা খুলনা হাইওয়ে লেখেন, ঢাকা রংপুর হাইওয়ে লেখেন, সব কয়টা দেখবেন 1961, 63, 62 সব আয়ুব খানের আমলে, বেশিরভাগই আয়ুব খানের, যত ডেভেলপমেন্ট সব আয়ুব খানের আমলে। আচ্ছা, তারপরে ধরেন এই আপনার কি ইয়েটা, মসজিদটা, জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম, সংসদ ভবন, কমলাপুর রেল স্টেশন, তারপরে ধরেন এই যে ক্যাডেট, আমাদের মূল ক্যাডেট ফৌজদারহাট বলেন, ঝিনাইদহ বলেন, সব পাকিস্তানের তৈরি। এই বুয়েটটা পাকিস্তানের তৈরি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া সব বিশ্ববিদ্যালয়, এই জাহাঙ্গীরনগর বলেন, সব চিটাং বিশ্ববিদ্যালয় সব পাকিস্তান তৈরি করে দিয়ে গিয়েছে। মিল কলকারখানা আদমজি থেকে শুরু করে আর নিউজ প্রিন্ট, তারপরে চন্দ্রগোনা, যত কাপ্তাই জলবিদ্যুৎ, এই যে এখন একটা মাত্র আমাদের তেল শোধানাগার, এই তেল শোধানাগারটা তোদের বাপ পাকিস্তান করে দিয়ে গিয়েছে। পাকিস্তান যা করে দিয়ে গেছে, টাকশাল, মেশিন টুলস, এই যে ফ্যাক্টরি গাজীপুরে, সব এদের করা, পাকিস্তানের করা। আমরা তো ভালো ছিলাম। যুদ্ধ হয়ে ওই পাকিস্তানেরও ক্ষতি হয়েছে, আমার ভাইদের, আমাদেরও ক্ষতি হয়েছে, 2 দেশেরই ক্ষতি হয়েছে। এক হয়ে গেলে আবার ভালো হবে। এখন এক হয়ে যাই। তোরা যদি নাকি ইন্ডিয়ার সাথে এক হইতে চাস, ইন্ডিয়া তোদের খালি তোর মাদেরকে খালি লাগাইছে, লাগাই প্রোডাকশন দিয়ে দিছে, কিন্তু পাকিস্তান এই দেশের যত ডেভেলপমেন্ট আপনি অবাক হয়ে যাবেন। আপনি গুগলে সার্চ দেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কত সালে হয়েছে, গেল 4-5 বছর আগে কাজ শুরু হইলো,
এই এখনো পর্যন্ত উৎপাদনে আসতে পারে নাই। 1961 সালে পাকিস্তানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পাশ করে গিয়েছে। 1961 সালে লেখেন আপনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এরপরে যান ওটা উইকিপিডিয়াতে যান, উইকিপিডিয়াতে যায় তারপর ওইটার ইতিহাসে যান, দেখবেন ওইটার ইতিহাসে কি লেখা আছে। আমার মুখের কথা শোনার দরকার নেই, আপনি উইকিপিডিয়াতে যান। পাকিস্তান সরকার 1961 সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনা করে গিয়েছে, আমাদের লোকজনকে বিদেশে পাঠিয়েছিল প্রশিক্ষণের জন্য। আপনি চিন্তা করতে পারেন যে পাকিস্তান সেই 1961 সালে এই পূর্ব পাকিস্তানকে কি বানাতে চেয়েছিল। যুদ্ধ করে দুইটা দেশই সেই 71-এ ভারত পাকিস্তান যুদ্ধে ধ্বংস হয়ে গেছে। আমরা তো ধ্বংস হয়েছে, ধ্বংস হয়ে আমাদের স্বাধীনতা সব শেষ। ওরা স্বাধীনতাটা নিয়ে আসছে, অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে গিয়েছে। এই হয়েছে আমাদের বাস্তবতা। এই বাস্তবতা আমরা আবার এক হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে, সমস্যা কোথায়? চিকেন নেকটা এদিক দিয়ে খাইয়ে দিব, তারপর ওইদিকে মণিপুর টনিপুর ওরা সুন্দর হয়ে যাবে, ওদিকে পাঞ্জাব ধরেন এক চান্সে এদিকে স্বাধীন হয়ে যাবে, ওইদিকে লাদাখ মাদাখ অরুণাচল যা আছে চীন আর একটু ধাক্কা দিয়ে নিয়ে নিল, পাকিস্তান আজাদ কাশ্মীর আর জম্মু কাশ্মীর দুইটাই পাকিস্তান নিয়ে নিল, ব্যাস শেষ খেলা। আর ওদেরকে ওদের এই যে বিশাল বড় বড় করে না, এমনি পূর্ব পশ্চিম বাংলা থেকে অনেক মানুষ পাকিস্তানের সাথে চলে, মমতা দিয়ে এখন আরামসে চলে আসবে আমাদের সাথে, নিয়ে নেই, সমস্যা কোথায়? নিয়ে ওদেরকে পাকিস্তান এখন যেটুকু আছে ওইটুকু বানাই দিয়া পরে আমরা দুই পাকিস্তান মিলা ওদের চারিদিকে একটু ধরি যাতা দিয়া, সমস্যা নাই তো। তো তোমাদের কাছ থেকে আমাদের এইসব কথাবার্তা শোনার জন্য আমরা এত মানুষ এই গেল 15 বছরের জীবন দেয় নেই। কথাবার্তা বলতে গেলে খুব হিসাব করে বলতে হবে। পাকিস্তান বললেই চ্যাত করে ওঠার কিছু নাই। আমরা কোনোদিন বলি নাই যে আমরা পাকিস্তানের সাথে এক হইতে চাই, পাকিস্তান আমাদের সাথে আসুক, পাকিস্তান আমাদের বাপ লাগে, আমরা কোনোদিন বলি নাই। পাকিস্তানকে আমাদের দরকার, আমাদের পাকিস্তান দরকার। আমার সাথে আমি মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ কে আমার দরকার, ইউএসএ আমাকে দরকার, আমার ইউএসএ কে দরকার, আমার চীনকে দরকার, টার্কি, যার সাথে আমার একমাত্র শত্রু হলো কি এই পৃথিবীর মধ্যে ভারত। এছাড়া আমার দুনিয়ায় কোনো শত্রু নাই। ব্যাস, কথা একদম পরিষ্কার। এদের পক্ষে যে যারা কথা বলবে তাদের পয়দা হয়েছে, ওর মা বোনরা ছিল ওই পারে 71-এ, আর আরেকটা হইল গিয়া আপনার এই কি বলে এই যে মিডিয়াতে আপনি দেখেন এই মুহূর্তে, বিশেষ করে এই যে সাংবাদিক প্রশ্ন করে, এরকম সাংবাদিক কিন্তু মিডিয়াতে অভাব নাই। এরা গেল 15 বছরে হাসিনার পা চেটেছে, তাদেরকে এখন পর্যন্ত সরানো হয় নাই, এবং এরা এখন খাপটি মেরে আছে, কিচ্ছু বলে না। আমি একদিন আগে বিডি ক্রিক টাইম, এই বিডি ক্রিক টাইম, সম্ভবত বিডি ক্রিক টাইমই এদের একটা পেজ, ওমা তারা এই জাইমা রহমানের একটা ছবি দিয়েছে। জাইমা রহমান হা করে আসছে, তার মানে দাঁতগুলো খুব বাজে। ভাই আমি হাসি দিলে আমার যদি আপনি 10টা ছবি তোলেন, আমার কোনো জায়গায় খুব বাজে লাগবে, কোনো জায়গায় একটু ভাল লাগবে, কোনো জায়গায় অনেক ভাল লাগবে, কোনো জায়গায় অনেক খারাপ লাগবে। তা আপনি হিসাব করে একটা ছবি ব্যবহার করতে হবে, তাই না? পুরা মুখটা হা করে, মানে একটা বিকৃত একটা ছবি দিয়ে তারপরে এটা এমনি এমনি, আমি গতকালকে একটা পোস্টও করেছে এটা নিয়ে। এটা এমনি এমনিতেই হয় নাই। এর আগে খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিল, খালেদা জিয়া পাটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল, এই মুন্নি সাহা সেই ভিডিওটা নিয়ে তার নিউজের মাঝখানে অপ্রাসঙ্গিক ভাবে তার এই পায়ের মুভমেন্টটা সে ওইখানে চালিয়ে দিয়েছে। সেটা নিয়ে আর মানে সমস্যা হয়েছিল পরে। যাই হোক, তো এদেরকে চিহ্নিত করতে হবে। বিএনপি যদি মনে করে যে সব আপনাদের লোক, জীবনে যদি ওদের হাতে সুযোগ আসে তখন বুঝাই দিবে ওরা কাদের লোক। এই যে সাংবাদিক এই প্রশ্ন করেছে তার বিচার হইতে হবে। এই যে ভারতের হাই কমিশনার খনিকের ছেলে, এই খনিকের ছেলে যে এখানে আসছে, এরে আপনার বিচার করতে হবে। এর কাছে কৈফিয়ত চাইতে হবে যে এক আকাশ এক বাতাস